ঘুমের কারণে ফজরের নামাজ আদায় না করতে পারলে কি করবেন? রাতের বেলা ঘুমিয়েছেন, ঘুমের কারণে ফজরের সময় চলে গেল, আপনি ফজরের নামাজটা কিভাবে ঘুম থেকে উঠে আদায় করবেন? কাজা আদায় করতে হবে অথবা সুন্নত পড়তে হবে কিনা, কিভাবে নামাজটি আদায় করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার সুন্দর করে আপনাদেরকে বিষয়গুলা ক্লিয়ার করে দিয়েছেন। অপ্রিয় দিনী ভাই ও বোন, ঘুমের কারণে ফজরের নামাজ যদি না পড়তে পারেন, পরবর্তী সময় কিভাবে আদায় করবেন? এ বিষয়টা অনেক মা বোনেরা বুঝে না, তালগোল প্যাচ লাগিয়ে ফেলে। এজন্য আজকে খুব সহজ করে সুন্দর করে আপনাদেরকে বিষয়টা বলে দিব। ফজরের নামাজের গুরুত্ব সম্পর্কে আমি প্রথমে আপনাদেরকে বলবো, তারপরে ঘুমের কারণে ফজরের নামাজ যদি আদায় না করতে পারেন, পরবর্তী সময় কিভাবে পড়বেন, নিয়ম পদ্ধতি সবটা বলে দিব। নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। ঈমান আনার পরে সবচেয়ে দামি শ্রেষ্ঠ যে কাজ, সেটা হলো নামাজ পড়া। নামাজ পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন আল্লাহ তাআলার দিদারের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে সেই মেরাজের রাতে আল্লাহ পাকের দিদার দিয়ে বন্ধুর প্রতি খুশি হয়ে এই 5 ওয়াক্ত সালাত দিলেন। প্রথমে 50 ওয়াক্ত দিলেন, নবীজি সেটাকে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজে নিয়ে আসলেন। কারণ নবীজি জানেন উম্মতের হায়াত হবে কম, এত ওয়াক্ত নামাজ উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালিক আল্লাহ, নামাজটা কমিয়ে দেন। কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহ তাআলা ডেকে বললেন, হাবিব আমার, বন্ধু আমার, শুনেন, আমার বান্দারা আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত যদি পড়ে, আমি আল্লাহ যে 50 ওয়াক্তের ওয়াদা করলাম, এই 50 ওয়াক্তের নেকি আমার বান্দার আমল নামায় আমি আল্লাহ ভালোবেসে দিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য নামাজ হলো বেহেশতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আর নামাজের চাবি হলো ওযু। একজন ইমানদার একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। নামাজ, একজন ইমানদার নামাজ পড়ে আর একজন কাফের নামাজ পড়ে না। ঈমান আনার পরে সবচেয়ে দামি শ্রেষ্ঠ কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 82 জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা নামাজ পড়ো, সালাত কায়েম করো, সালাত পড়ো। 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন তাহলে কি হবে? হাদিসের মধ্যে অসংখ্য ফজিলত এসেছে। একটা মাত্র ফজিলতের কথা আপনাদেরকে বলি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো শোনো, যদি তোমাদের বাড়ির সামনে, ঘরের সামনে যদি নদী থাকে, পুকুর থাকে, সেখানে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবাই কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে শোনো, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের আমল নামার মধ্যে, তোমাদের শরীরের মধ্যে আল্লাহ তাআলা একটা গুনাহ আল্লাহ পাক রাখবেন না। এজন্য 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে, নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া যাবে না। প্রিয় মা বোনেরা আমার, আজকের মূল আলোচনার দিকে আমরা চলে যাই। ঘুমের কারণে ফজরের নামাজ যদি না পড়তে পারেন মহিলা মা বোনেরা,
এবং মুসলিম ভাইরা যারা আছেন কিভাবে নামাজটা পড়বেন, এইখানে মহিলাদেরকেও বলে দিব, নারীদের পুরুষ যারা আছেন আপনাদেরকেও বলে দিব, সমাধানটা খুব সুন্দর করে বলে দিব। ফজরের নামাজটা কিন্তু বড় দামি নামাজ। কত দামি নামাজ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, এশার নামাজ পড়ে যদি রাতের বেলা ঘুমাও, অর্ধেক রাত ইবাদতের নেকি আমল নামার মধ্যে আল্লাহ পাক দিয়ে দেন। আর যদি তোমরা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ো, বাকি অর্ধেক রাত ইবাদতের নেকি আমল নামায় আল্লাহ তাআলা লিখে দেন। অর্থাৎ যদি আপনি এশা এবং ফজরের নামাজ যদি পড়েন, সারা রাত নফল ইবাদতের নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়ে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো শোনো শোনো, ফজরের নামাজের কত দাম! ফজরের নামাজ যদি তোমরা পড়ো, আল্লাহ তাআলা তোমাদের দায়িত্ব জিম্মাদার গ্রহণ করেন, তোমাদের কোনো বিপদ হবে না, মুসিবত হবে না, আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করবেন। নবীজির প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা, ফজরের নামাজ বড় দামি মূল্যবান নামাজ। ফজরের যেই 4 রাকাত নামাজের যে প্রথম 2 রাকাত সুন্নাত নামাজ আছে, এই সুন্নাত নামাজের এত দাম, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ফজরের নামাজ অবশ্যই সময় মতো পড়া ফরজ। প্রত্যেক নামাজ সময় মতো পড়া ফরজ। ও আমার মা বোনেরা, এটা আমার কথা নয়, কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা, নামাজ পড়া ফরজ। আপনি ফজরের নামাজ পড়ার জন্য যত ধরনের সর্বাত্মক চেষ্টা করতে হবে সময় মতো পড়ার জন্য। পুরুষ যারা, নারী সবাইকেই বলছি, পরিবারের একজন যদি কেউ সজাগ পান, সবাইকে ডেকে দিবেন, অথবা আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকেও বলে রাখবেন ফজরের সময় যেন ডেকে দেয়। তারপর মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন। অ্যালার্ম দিয়ে রাখলে অ্যালার্ম যখন বেজে উঠবে তখনও আপনি উঠে নামাজটা পড়তে পারেন। সকল কৌশল অবলম্বন করার পরে, সকল চেষ্টা করার পরে আপনি আজান শুনলেন না, অ্যালার্মে সজাগ পাইলেন না, কেউ আপনাকে ডাকলো না, সব দিক থেকে যখন আপনি কোনো দিক থেকে যখন আপনি উঠতে পারলেন না, ফজরের সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন, ঘুমের কারণে কোনোভাবেই যদি না উঠতে পারেন, তাহলে নারী পুরুষ সবাই ফজরের নামাজ কিভাবে পড়বেন? নিয়ম কিন্তু এক। আপনি যদি ঘুমের কারণে যদি ফজরের সময় না উঠতে পারেন, তাহলে কিভাবে নামাজটা পড়বেন? সবার নিয়ম এক, নারী পুরুষ। শুনুন, নিয়মটা হলো, একটু খেয়াল করতে হবে। যদি আজকে আপনি ফজরের নামাজ ঘুমের কারণে পড়তে পারলেন না, সকাল হয়ে গেল, আজকে জোহরের আগে, জোহর নামাজ পড়ার আগে যদি আপনি ফজরের নামাজটা যদি পড়েন, তাহলে একটা নিয়মে পড়তে হবে। আর যদি জোহরের পরে যদি আপনি ফজরের নামাজটা আদায় করেন, কাজাটা যদি আদায় করেন, তাহলে এটার নিয়ম কিন্তু একটু পার্থক্য আছে। আজকে আপনি ঘুমের কারণে ফজরের সময় উঠতে পারলেন না, জোহরের আগে যদি আপনি ফজরের নামাজটা যদি পড়েন, একটা নিয়ম। আবার জোহরের পর থেকে আপনি কাজা যখন আদায় করবেন, তখন আপনার নিয়ম হচ্ছে আরেক। আজকে যদি আপনি ফজরের আগে যদি ফজরের সময় যদি ঘুম থেকে না উঠতে পারেন, জোহরের আগে যদি ফজরের নামাজটা আদায় করেন, তাহলে ভালো করে শুনেন, সর্বপ্রথম ঘুম থেকে উঠে ঘুম ভাঙ্গার সাথে সাথে আগে প্রথমে ওযু করবেন। ওযু করে আপনাকে ফজরের নামাজ পড়তে হবে।
আপনার 1 নাম্বার কাজ হবে ফজরের নামাজ পড়া। ঘুম ভাঙ্গার সাথে সাথে সুন্দর করে ওযু করে প্রথম কাজ হলো ফজরের নামাজ পড়া। ফজরের নামাজ আজকে জোহরের আগে যদি পড়েন তাহলে আপনাকে 2 রাকাত সুন্নাত পড়তে হবে, 2 রাকাত ফরজও আপনাকে পড়তে হবে। আবারও বলছি, যদি আজকে জোহরের আগে যদি আপনি পড়েন, আজকের ফজরের নামাজটা যদি জোহরের আগে যে কোনো সময় যদি পড়েন, তাহলে আপনাকে অবশ্যই 2 রাকাত সুন্নাত নামাজও ফজরের পড়তে হবে। আপনাকে 2 রাকাত ফজরের ফরজ নামাজও আপনাকে কি করতে হবে? পড়তে হবে। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। নিয়তটা আপনি ফজরের 2 রাকাত সুন্নতের নিয়ত করবেন, তারপর ফরজের নিয়ত করবেন। কাজার নিয়ত করতে হবে না। জোহরের আগে পড়লে কাজার নিয়ত করতে হবে না। কিন্তু যখন আপনি জোহরের পরে যদি ফজরের নামাজটা পড়েন, তাহলে 2 রাকাত সুন্নত পড়তে হবে না, শুধুমাত্র 2 রাকাত ফরজ কাজাটা আদায় করবেন। প্রিয় মা বোনেরা, তাহলে ভালো করে বুঝতে পেরেছেন আমি আশা করি। জোহরের আগে পড়লে আপনাকে 2 রাকাত সুন্নত পড়তে হবে, ফরজও পড়তে হবে। এবং জোহরের পরে যদি আপনি যে কোনো সময় পড়েন, তাহলে শুধুমাত্র 2 রাকাত ফরজ পড়তে হবে, কাজা সুন্নত আদায় করতে হবে না। আশা করি আমার মহিলা মা বোনেরা সুন্দর করে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে সঠিকভাবে সুন্দরভাবে বোঝার আল্লাহ পাক তৌফিক দান করুন।